কবিতা পাঠের সময় এখন পড়ব কবি আলোক সরকারের কবিতা জাগরণ। তোমার জন্য জাগরণ আছে অনেক দিন, বিবেচিত জাগরণ। ভাষা আছে সাধু ব্যবহার। গাছের শিরার মতো জাগরণ, স্থির অমলিন তোমার জন্য। নিবিষ্ট শ্রম আর সেতুর নিচের আলো আধারির পথ। দৃশ্য তো কিছু নেই, শুধু লাল বাধিত শপথ। কিছু অনুমান, কিছু ইঙ্গিতবহ ধ্বনি, যেন এক নিস্তব্ধতা, একাগ্র নির্বাণ। কেবল নীলিম প্রকাশিত সমারোহ। প্রতিটি মাটির ব্যবহার চাই, প্রতিটি ছবির তোমার জন্য অর্পিত সম্মান। শুধু মাঝে মাঝে একটি পাখির বিরতি, মালতীলতায় এখনো বিকেল। ক্রমপরিণত তাপিত বিকাশ, সচেতন নিষ্ঠায় অনলস জাগে। যাবতীয় ক্রিয়া প্রতিক্রিয়ার সমাহার। আরও বিন্যাস চাই তোমার জন্য নির্ণীয়মান বধির। পরের কবিতা সোপান। নির্বস্তুক পৃথিবী, মলিন অনন্য আলো অপেক্ষমান। এখন তমসা অনিকেত প্রস্তুতি, শুধু ধ্বনিগুলি নির্ণীয়মান সোপান, আর কিছু নয়। অচিন্তনীয় বর্ণ, অমল অর্পিত দ্যুতি, অপ্রতিষ্ঠিত অভাব। যেমন নৌকো ডাঙায় উপুর করা, যেমন জ্যোৎস্না বর্জিত সন্তাপ, দীর্ঘ কণ্ঠ শহর। মুখ অপেক্ষা, আর চারিদিক তাপিত প্রহর, অশ্রুময়তা। আয়োজন ছিল পরিণত, ছিল বিশিষ্ট জাগরণ। ঘোষণাবিহীন অব্যক্তের দিবস রজনী, শুধু নির্মাণ আলোড়িত স্তব্ধতা। আলোক সরকারের কবিতা পড়ছি। পরের কবিতা সম্পূর্ণতা। একটি গোলাপ ফুটল সান্দ্র দ্যুতি, সম্পূর্ণতা। বিকেল তামসী নিথর। একটি গোলাপ স্তব্ধ প্রতিশ্রুতি পালন করল। শ্রমময় অর্পণ, নিমগ্ন শ্বেত বিরাম। অভ্যর্থনা কিছু নয়, এই আমরা দুজন আরো কাছাকাছি আছি। সন্ধ্যা নামলে বাড়ি যাব। গাঢ় তোমার মুখের উপরে জ্যোৎস্না হবে। আলিঙ্গনের উত্তাপ, আরো চুম্বন। মালাগাছি শ্রমময় নির্মাণ। ক্রমপরিণত সম্পূর্ণতা। তামসী অনির্বাণ, প্রকৃতি প্রণত আবেশ। ঘরের ভিতর ধূপদানি আছে, কুমকুম চন্দন, 2 হাত আছে। তবু আমাদের নন্দিত সমাবেশ, অলস নিহত আবেগ। তোমার মুখের উপর গোলাপ, বধির সম্পূর্ণতা, অমোঘ উচ্চারণ। পরের কবিতা সর্বস্বতা। ভিড়ের মধ্যে তেপান্তরের একা সপ্রতিষ্ঠ, জাগ্রত দ্রুত ভিড়। ভিড়ের মধ্যে চলমান ধ্বনি, দ্যুতিময় রেখা, অর্জিত আলো, অপরিজ্ঞাত কিশোর। বিকেল এলানো বধির। বালুর উপরে জ্যোৎস্না, কখনো অকথিত ভোর। রক্তকরবী তামসী খেজুর গাছ, অনুপস্থিত ঘোষণা নির্ভর সর্পিল স্তব্ধতা। আলুলিত উচ্ছ্বাস, তাপিত রক্ত কৃষ্ণচূড়ার শব্দিত রীতি, মেঘময় প্রথা। শুধু সচেতন সংহতি,
মুখ প্রাকৃত অস্বীকৃতি, চিরন্তনতা। পরিত্যক্ত ফলের ভীষণ দুপুরবেলার বৈশাখী মাঠ, একাকী খেজুর, কীর্ণ মূর্ত বিরাম, সর্বস্বতা অঘোষিত চিৎকার, ভিড়ের মধ্যে সম্প্রসারণ। পরের কবিতা প্রতিপক্ষ। ভোরবেলাকার অনাসক্তির ভিতর নিপুণতা ছিল, ছিল বিশুদ্ধ কল্পনা, আরও মৌলিক বিন্যাস। 10-12টি শালিক, সবুজ ঘাসের মেঘময় স্বর, পুরনো দরজা, ফেটে যাওয়া গাঢ় দেওয়াল, সংহতি যেন সোনার ঘণ্টা, অনিকেত আশ্বাস। স্তব্ধতা হলো একটি প্রাসাদ, রক্ত অন্তরাল, আয়োজিত শ্বেত থামের, সোনার তরবারি আছে, শানিত বর্ষা, শিক্ষিত প্রস্তুতি। শুধু অশাসিত প্রান্তর, খড়, খেজুরের নিঃস্বতা, বাধিত অনুস্মৃতি। নিরপেক্ষতা গলির পাশের দীর্ঘ পক্ষ গোলাপ, আর আলোড়িত তমসা, স্তব্ধ স্ফুরিত বিষাদ। প্রতিপক্ষতা স্বতঃস্ফূর্ত রুদ্ধ জানালা, শ্রমহীন অবসাদ বিকীর্ণ। শ্বেত থামগুলি ঋজু, প্রাচীন, দৈত্য লুণ্ঠিত। নেই সোনার ঘণ্টা, কল্পিত বিন্যাস, ভোরবেলাকার অনিবার্যতা। কবিতাগুলো শব্দের বুনন দিয়ে কিছু অনুভূতি, কিছু সময়, কিছু ছবি, এগুলোকে শব্দের বুনন দিয়ে নিরপেক্ষভাবে কবির সঙ্গে সম্পর্ক বিরতভাবে, আবেগ বিরতভাবে উপস্থাপন করা আছে। দুধ যেভাবে ফুটিয়ে 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 গাঢ় ক্ষীর করা হয়, সেইভাবে কবিতাগুলোকে শুধু পড়ে গেলে হবে না, এগুলোকে ধুনুরি দিয়ে ধুনে 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 এর ভেতরের যে রস আছে, যে সময় আছে, যে অবকাশ আছে, যে কাতরতা আছে, যে বিস্তৃতি আছে, তাকে খুঁজে বার করার ভেতরেই আনন্দ। পাঠ করব, পড়বার সময় পাঠ করব, কিন্তু যখন এগুলো নিজ মনে একা একা প্রতিটি লাইন 2বার 3বার 4বার 5বার করে পড়ব, ঘুরিয়ে ফিরিয়ে পড়ব, তখন এই ধুনুরির ধুনে দেওয়া কাজটি সম্পূর্ণ হবে। শ্রোতা পাঠককেও ঠিক একইভাবে এই কবিতাগুলোর প্রতি সুবিচার করতে হবে, নইলে তারা কিন্তু এই কবিতা পাঠের মধ্যে কোনো আনন্দ পাবেন না, কবিতা শুনতেও ভালো লাগবে না। আর আমার যে পাঠজনিত যে দোষগুলো, সেই দোষগুলো তখন প্রকট হয়ে উঠবে। তখন শ্রোতা বলবেন, দূর চাই, তার চেয়ে অন্য কিছু শুনি গা, বলে হয়তো শর্টস বা রিলের দিকে ধাবিত হবেন। আলোক সরকারের আর একটি কবিতা পড়ব আজকের মতো, বিশৃঙ্খলা। নীল পাখিদের উৎসাহ ছিল, সকালবেলার টবে লাল ফুল ছিল, আরো বেশি ছিল মনোময় হাওয়া, অযোজিত কলরবে। বিরুদ্ধ কোনো বাসনা জানালে 2 হাত নির্মেঘ, আগুন জ্বালালো খড়কুটো, ঝরা পাতা, রক্তিম উদ্বেগ। স্বতঃস্ফূর্ত প্রস্তুতি, ধোঁয়া সর্পিল একাকার, বিবেচিত প্রস্তাব। যেমন স্বচ্ছ জলের উপর আষাঢ়, যেমন জ্যোৎস্না ছায়া ক্ষতবিক্ষত, কাঙ্ক্ষিত প্রতিবাদ। বিশৃঙ্খলা একটি মন্ত্র, প্রতিষ্ঠ জাগ্রত। ধোঁয়ার ভেতর নীল পাখিগুলি, প্রকাশিত সংবাদ, লাল ফুলগুলি। ক্রমনির্মিত ধোঁয়া,
নিপুণতা দৃপ্ত ছন্দময় ভাবিত রচনা। আর চারিদিকে দুয়ার গিয়েছে খুলি, প্রাকৃত আলোক প্রথম অমল বর্ণ, খড়কুটোগুলো নিশ্চিত প্রত্যয়। কবিতা পাঠের সময়ে আজকের মতো কবি আলোক সরকারের কবিতা পাঠ এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার আরেকবার নিজেকে ত্রুটিমুক্ত করার আরেকবার অসফল প্রয়াস নিয়ে হাজির হব। নমস্কার, ধন্যবাদ।